আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আজকে ফজরের সময় না অনেক ঠান্ডা ছিল, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে। ফজরের সময় উঠতে মনে চায় না। বলেন কার উঠতে মনে চায় ঠান্ডার মধ্যে? পানিও অনেক ঠান্ডা এবং শীত শীত পরিবেশ, এই সময় ঘুমাইতেই তো ভালো লাগে। কার উঠতে ভালো লাগে বলেন? দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে উত্তম বিনিময় দান করুন যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করে। রাতে অনেক বেশি ঝড় হবার কারণে রাস্তায় অনেক বেশি ডালপালা পড়েছিল, সেগুলো রাস্তা দিয়ে সরাই দিলাম যাতে করে মানুষ কষ্ট না পায়। তারপরে ফজরের নামাজের পর একটা সুন্দর পরিবেশে ঠান্ডা বাতাসে হাঁটতে গেলাম, ভালো লাগলো। যদিও আজকের দিনটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল, তো আমাদের বাসার একটা কাজ শুরু হইলো, নতুন ঘর বানানোর, অর্থাৎ গরুর ঘর বানানোর। তো এইভাবে সকালে কাজ চলছিল, তো দুপুরে অনেক বৃষ্টি হয়েছে অনেক কষ্টের পরে। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ফাইনাল রেজাল্ট। তারপর সকালবেলা বাপের দোকানে বসে একটা চাটনি খাইলাম এবং খুব কষ্টের একটা কাহিনী দেখলাম। গরুটা উঠতে চাইতেছে না, তারপর গরুর লেজের মধ্যে মোচার দিয়ে কেমনে করে কষ্ট করে উঠাইতেছে। আমার কাছে না কষ্ট হলো, আমি এইসব গরুটার অনেক ভালোবাসি। অবশ্যই এরকম ব্যাপারে এরকম কঠোর হইতেই হয়, তা না হইলে তো গরু উঠবো না। আর এই ক্লিপটা আপনারা সিরিয়াসলি নেন না, কেমন যেন ছোটবেলায় আমি ওর মতোই ছিলাম। মানে আপনারা শুনেন কি কয় ওই ভিডিও করবেন না। তুমি কি? আচ্ছা ঠিক আছে, করলাম না। প্রথমে কি বললা জানি? লাইফ অর্থ সাবান আর বয় অর্থ সাবান, দুটোটাই সাবান। মাশাআল্লাহ। এরপর দুপুরবেলা আমি একটু পাকনামি করে একটা কাজের উদ্যোগ নিলাম। জঙ্গলের মধ্যে গেলাম কলা গাছ উঠাইবেন নিগে। ওখানে যাওয়ার পরে আমি ডরাই গেছি, এই যে জঙ্গল, ওরে বাবা রে বাবা, একলা একলা গেছি এই জঙ্গলের মধ্যে। পরে আবার আয় ভালোই হয়েছে ওই সময় ওই জায়গা থেকে চলে আসি, কারণ আমি যেগুলো উঠাইতে গেছিলাম ওগুলা তার কলা গাছ না, মাইন্ড শেড উঠাইলে মাইর খাইতাম। তারপরে না পরবর্তীতে কলা গাছের মালিকরে নিয়ে গেছি, মানে আমার কাকারে নিয়ে গেছি। কাকার সাথে যাওয়ার পরে দেখাই দিল এখান থেকে উঠাও। তো তারপর আমি 5টা কলা গাছ উঠাইলাম, আর 5টা কলা গাছই এই এক জায়গায় ছিল, এই জায়গাতে উঠাইছি। তারপরে সুন্দর করে লাগাইছি, ওখানে আবার আরেকদিন দেখামনি। আর আজকের দিনটা না অনেক কষ্টের গেছে। কি কারণে কষ্টে গেছে একটু পরে কই, যেহেতু ভালো লাগে না এই কারণে না দুপুরে ঘুমাইছি। ঘুমের আগে আমি সবসময় ঘুমের আগে না বুঝছেন কোনো তিলাওয়াত বা কোনো গজল শুনতে শুনতে ঘুমাই, টাইমার সেট করে যাতে করে 10 মিনিট বা 15 মিনিট পরে একাই বন্ধ হয়ে যায়। আর আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এভাবে শুনতে পারেন। আর আসরের নামাজটা পড়ে মেজাজটা এত খারাপ হয়েছে, কারণ কারেন্ট নাই। আর কারেন্ট যখন আসছে তখন আবার নেট নাই। আর এই দুইটা একসাথে পাওয়া কেমন যেন সোনার হরিণ পাওয়ার মতো। আর তারপর সেইখান থেকে বাইর হয়ে মেনসের দোকানে চলে গেলাম। যদিও আমার দোকান আছে, কিন্তু আমার দোকানে ম্যাগি মশলা নাই। আর ম্যাগি মশলা খুবই দরকার, কারণ হচ্ছে ম্যাগি মশলা প্লাস নুডলস এবং প্লাস 3টা ডিম। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এমনি। আর ধন্যবাদ তাকে দিতে পারি না, এখন ভিডিওর মধ্যে দিতে আসি ছোট বোনকে। তো ভিডিওটা দেখলে একটা লাইক দিয়ে দিও। তো সর্বশেষ আসরের পরে আমি কাকাগো বাসায় গেলাম এটা দেখার জন্য যে নেট আছে কিনা ওইখানে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত এডিট করতে কষ্ট লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।